এই প্রথম এমন কোনো মানুষকে দেখলাম যে কিনা আমার এই প্রফেশনে শুধুমাত্র আমার কথাই ভেবে গেছে। ওই যে কথায় আছে না, ভগবান যখন নিজে আসতে পারেন না আমাদের কাছাকাছি, তখন এমন কিছু মানুষদের আমাদের সামনে পাঠিয়ে দেয়। কিন্তু এমন কথা কি কারণে বলছি, কি এমন ঘটেছিল আমার সাথে যার জন্য আমি এই কথাটা বলছি, তো তার জন্য তোমাদের ভিডিওটা কিন্তু একটু কষ্ট করে ধৈর্য ধরে পুরোটা দেখতে হবে। তো আমি কিন্তু সেদিন আমার বাড়ির খুব কাছাকাছি একটা লোকেশনে গিয়েছিলাম। তো জায়গাটা হলো জগৎপুর। তোমরা কারা কারা জগৎপুর থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর সেদিন কিন্তু আমার ছিল দুটো পার্টি মেকআপের কাজ। তো ভিডিওর শুরুতেই তোমাদেরকে যেই কথাটা বলবো বলেছিলাম সেটা জানার খুব ইচ্ছে হচ্ছে, তাই তো? আর ইচ্ছে হবে নাই বা কেন বলো তো? ইচ্ছে হওয়াটাই তো স্বাভাবিক, কারণ এমন মানুষ কিন্তু এখন খুব একটা দেখাই যায় না যে কিনা নিজের কথার থেকেও বেশি অপরের কথা ভাবনা চিন্তা করে। এইবারে বিষয়টা তোমাদেরকে একটু খুলে বলি। প্রথমত সেদিন আমাকে লোকেশন পাঠিয়ে দেওয়া হয়, আর লোকেশন ওয়াইজই কিন্তু আমি সেখানে প্রায় পৌঁছেই যাই। এমতো অবস্থায় মাঝ রাস্তায় কিন্তু ভেঙে যায় আমার ট্রলি ব্যাগের চাকা। ব্যাস, সে আর কি বলি। তারপরেই অর্ধেকটা রাস্তা আমাকে পুরো সেই ট্রলি ব্যাগটাকে হাতে করে বয়ে বয়ে নিয়ে যেতে হয়। তার উপর তো আমি প্রপার লোকেশন ঠিকঠাক করে খুঁজতেই পারছিলাম না, সেই হাতে করে নিয়েই আমাকে সম্পূর্ণটা ম্যানেজ করতে হয়েছিল। ঠিক তখনই কেউ একজন আমার পিছন থেকে এসে আমার ব্যাগ দুটোকে নিয়ে বলছে, ছাড়ো ছাড়ো ছাড়ো, তোমাকে কিচ্ছুটা ধরতে হবে না, আমাকে দাও, আর আমার কোনো কষ্ট হচ্ছে না, তুমি চলো, আমি তোমার জিনিসগুলো একে একে ধরে নিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, বাড়িতে ঢোকার পর থেকেই আমি কি অবস্থায় আছি, আমার কোনো কষ্ট হচ্ছে না তো, আমি কিছু খেয়েছি কিনা, আমি জল খেয়েছি কিনা, আমি কেন এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি, কেন বসছি না, আমার কেন কষ্ট হচ্ছে না, ওর অনেক প্রশ্ন ছিল আমার। তোমরা খালি ভাবো সে আমাকে সাজার জন্য বুকিং করেছে, অথচ আমাকে জিজ্ঞেস করছে তুমি কেন এত কষ্ট করছো, তুমি কেন এতক্ষণ দাঁড়িয়ে আছো। মানে ভাবা যায়। আর এই হলো সেই ব্যক্তি। তোমার নাম কি? রিয়া। দেখি তোমার চুলটা একবার দেখি। ওয়াও, কি সুন্দর। আমি তোমার চুলে ফিদা হয়ে গেলাম। এমনি বেশি একদম কি বলে জানি, বেশি ডার্ক দিয়ে দিও না, মানে আমার একটু স্কিন টোনটা মেইনটেইন করে। হ্যাঁ ঠিক আছে। যা যা আছে তোমরা দেখতেই পেলে ও কিন্তু শুধু গুণে সরস্বতীই নয়, ও কিন্তু রূপেও লক্ষ্মী। প্রথমত ওর চুল দেখে আমি তো ভাই পুরোই ক্রাশ খেয়ে যাই, জাস্ট ওয়াও। যেখানে দিনে হাজার হাজার চুল এমনি পড়ে যায়, সেখানে ওর মাথা ভর্তি এত সুন্দর চুল যা দেখে চোখ ফেরানোই যায় না। আর হ্যাঁ, যারা যারা কিন্তু আপকামিং আমাকে বুকিং করতে চাইছো নিজেদের স্পেশাল ডেতে, তারা কিন্তু এখনই আমাকে বুকিং করে নাও, কারণ আমার কিন্তু বুকিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর তোমরা আমার 8910046719 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা কল করলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তো তোমরা দেখতেই পেলে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে প্রত্যেকটা লুক কমপ্লিট করে ফেলেছি। তো আগেও একটা লুক করেছি আর এখনও একটা করেছি। তো দেখো তোমরা, তোমাদের কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। তো এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও, আর এইভাবেই আমার পাশে থাকো, তবেই আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখো ফাইনাল লুকটা কেমন লাগলো তোমাদের। আর ওর হেয়ারটা কিন্তু আমি একটু মেসির বানের উপরে রেখেছি, আর ওর খুব ইচ্ছা ছিল একটু হাতে বেঁধে শাড়ি পরার। তো দেখো ওর মত অনুযায়ী কিন্তু আমি ওর হাতে শাড়িটাকে বেঁধে দিয়েছি। তো কেমন লাগলো তোমার লুকটা? খুব সুন্দর। কতটা সুন্দর লেগেছে? অনেকটা। থ্যাংক ইউ। তো আবার দেখা হবে তো? হ্যাঁ, দুদিন পর, একদিন পর। ঠিক আছে, চলো টাটা। তো এইভাবেই কিছু কিছু মানুষ মনে থেকে যায় আজীবন। তো বন্ধুরা চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।